তিন মাস বাদে গোয়ার বিধানসভা ভোট। বুধবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা লুইজিনো ফেলেরিও সহ প্রদেশ কংগ্রেসের মোট 10 জন শীর্ষ নেতা। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের তৃণমূলে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেই সাংবাদিক সম্মেলনেই বর্ষিয়ান লুইজিনো জানিয়ে দিলেন, 3 মাস হয়তো কম সময়, কিন্তু এই সময়েই জয় সম্ভব। কারণ বিজেপির শাসনে গোয়ার মানুষ বিরক্ত, বীতশ্রদ্ধ। তারা একটি বিকল্প খুঁজছে, আর দিদির তৃণমূল কংগ্রেসই হয়ে উঠবে তাদের কাছে বিকল্প। বাংলা গোয়ার সম্পর্ক বোঝাতে এই বর্ষিয়ান নেতা বলেন, বাংলা গোয়ার সম্পর্ক চিরকালীন। আপনারা মাছ ভালোবাসেন, আমরাও তাই। আমরা যেমন ফুটবল ভালোবাসি, বাংলাও তেমন ফুটবল পাগল। গোয়ানিজরা যেমন সংস্কৃতি প্রেমী, তেমন বাঙালিরাও। Goa and Bengal has got a connect. You love fish, we love fish. You love football, we love football. You love dance, music, we love culture. We love the culture. And very soon, we want to send our football players over here, and your football players will come to Goa, and there will be a very good integration between the two. But Goa's culture, Goa's identity will remain different, and that we would like to preserve it at all cost. And that I'm sure Didi, which we had a discussion, a lengthy discussion, I'm sure she would have loved to come here, but you know the circumstances. So, and she told me also that we will ensure that Goa's identity, Goa's culture, Goa's ethos and Goa's heritage is protected at all cost. There is a constraint of time. But remember, the people in Goa are upset, they are fed up, they are looking for an alternative arrangements, they are looking for an alternative leadership, and I'm sure even it is 1 month, 2 months or 3 months, we will pick up, we will win, and we will triumph. Thank you. এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সাংবাদিক বৈঠকে লুইজিনো এও বলেন, তার উদ্দেশ্য টুকরো টুকরো হয়ে যাওয়া কংগ্রেসকে আবার ঐক্যবদ্ধ করা। তার কথায়, কংগ্রেস অনেক ভাগে বিভক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস। তার লক্ষ্য ফের সবাইকে এক করা। Today when I am joining Trinamool Congress, my dream is to bring this Congress family together. Because wherever there is unity, there is a strength, and wherever there is a strength, there is a success. Today, Congress family is fragmented. With Trinamool Congress, YSR Congress, Sharad Pawar Congress, and Indira Congress. I will strive to ensure that the Congress family once again is consolidating. সম্প্রতি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় সম্পাদকীয় থেকে শুরু করে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তৃতায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। এদিন সেই অভিষেকের পাশে বসেই তৃণমূলে যোগ দেওয়ার পর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, টুকরো হয়ে যাওয়া কংগ্রেসকে ঐক্যবদ্ধ করা তার লক্ষ্য। এ ব্যাপারে সাংবাদিকরা অভিষেককে প্রশ্ন করলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, গত 7 বছরে বিরোধী পরিসরে কংগ্রেসের যে ভূমিকা নেওয়া উচিত ছিল তা তারা পারেনি। তাদের পার্টি কেবল টুইটারে নেই, তারা রাস্তায় রয়েছেন। আর কংগ্রেস সেই রাস্তার লড়াইটাই ছেড়ে দিয়েছিল। এর মানে কংগ্রেসের বিরোধিতা করছেন তা নয়। So I have clarified that if Congress is not doing anything, we can't be sitting duck and staying idle and looking at things the way it's happening. Congress needs to get out from the armchair and hit the streets. It can't be done by sitting at the comfort of their homes in Delhi. We are not a party that exists only on Twitter and social media. We are a party that has taken the street, and rather than being a keyboard warrior, we want to be the real warrior who will hit the ground on the ideologies of Mamata Banerjee. এদিন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে। তারা বলেন, গোয়ায় ইতিমধ্যেই তৃণমূলের 4 নেতা ডেরেক ওব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায় ও মনোজ তিওয়ারি পৌঁছেছেন। বৃহস্পতিবার সেখানে আরও বড় যোগদান পর্ব হবে। দ্য ওয়াল,
ব্যুরো।